শিবাজি সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে জুড়তে পেরেছেন দিল্লি থেকে। আহ, দিল্লিতে বোধহয় সেরকম উত্তাপ নেই, কিন্তু কলকাতাতে রাস্তায় রাস্তায় আবির খেলা হচ্ছে গেরুয়া রঙের, প্রচুর বাজি পুড়ছে। এখানে একটা উৎসাহের মহল। হ্যাঁ, আম, পাচ্ছি, বুঝতে পারছি। না, হ্যাঁ, এখানে আমরা উত্তাপ না থাকলেও তাপ তো আছে। তো আজকে বিজেপির এই জয়কে আপনি কিভাবে দেখছেন? আহ টিএমসি বলছে একটু গায়ের জোরানি করে জিতেছে। আহ, যদি বিজেপি টিএমসির এজেন্টদের বুথ থেকে বার না করতো, কথা বলতে দেয়নি, কাউন্টিং দেখতে দেয়নি, সারাক্ষণ ধমকি দিয়েছে সিআইএসএফ দিয়ে, এটা কি গায়ের জোরামির জয় নাকি সাধারণ মানুষের জয়? তখন এটা বলা মুশকিল সাধারণ মানুষের জয় কিনা, কারণ বিজেপি যেখানেই যায় একবার গেলে সেখানেই গেড়ে বসে। আর যদি কিন্তু দেখেন বিজেপি কিন্তু এই চেঞ্জটা দরকার ছিল বাংলায়। চেঞ্জ সবসময় ভালো, কিন্তু এই চেঞ্জটা দরকার ছিল কিনা আমি জানি না। হুম, বাংলার লোকে বোধহয় মমতাকে জানে, মমতাকে চেনে, মমতার দুঃখ কষ্ট বা মমতা যে দুঃখ কষ্ট দেয় সেও জানে। হুম, বিজেপির ব্যাপারে তাদের অভিজ্ঞতা নেই, সেজন্য তাদের হুম, মনে বোধহয় হয়েছে যে হুম, বিজেপি যা কিছু হবে এলে ভালো হবে। সেই হয়তো আর একটা জিনিস নিশ্চয়ই যেটা কাজ করেছে, হুম, সেটা হলো হিন্দু মুসলমানের ইস্যুটা, যেটা কে বিজেপি খুব বাড়িয়ে চাড়িয়ে সব সময় দেখায় বা দেখিয়েছে হুম, এখানেও। আর হুম, একটা জিনিস যেটা বারবার বলেছে যে ইন্ট্রুডার্স দ্য ঘুসপেঠিয়া, যেটা হুম, কোনো এভিডেন্স অবশ্য ওরা এখনো দিতে পারেনি, এসআইআরও হুম, দিতে পারেনি, আসামে সিআইএ তেও দিতে পারেনি। হুম। সেই জন্য কিন্তু 205টা সিট তো পাওয়া যেত না যদি মুসলিমরা ভোট না দিত। তো কোথাও না কোথাও 205টা, আমরা এখনো দেখছি 205-এ লিড করছে বিজেপি। তো 205টা সিট তো কেউ জিততে পারে না, যেখানে 30% মুসলিম আছে যে স্টেটে। যদি মুসলিমরা এক অংশ বিজেপিকে সাপোর্ট না করে থাকতো, তো মুসলিমরা নিজেরাই বিজেপিকে সাপোর্ট করেছে, হিন্দুরা তো করেইছে। অসম্ভব না। অনেকেই বলছে যে বিজেপি 7-8% মুসলমানরা বিজেপিকে সাপোর্ট করেছে, এখন সে তো মুসলমানরা বলতে পারে, বিজেপি তো অবশ্য বলবেই যে তারা পেয়েছে। আমি জানি না সেটা সত্যি কি নয়, সে একটা অন্য ব্যাপার। কিন্তু যাই হোক, একটা জিনিস যেটা মানে যেটা মনে হয়, এখন বাংলায় কি সেই আবার বুলডোজার রাজত্ব শুরু হবে, যেরকম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান এসব জায়গায় চলছে কিনা, সেসব বাঙালিদের বুঝতে হবে। কারণ একটা জিনিস যেটা বাঙালিরা বোধহয় বোঝে না, এই এই উত্তর ভারতের পার্টিকে বাঙালিরা ঠিক মতো বোঝে আমার সেটা মনে হয় না। বাঙালি যে কেউই হোক, হিন্দুই হোক আর মুসলমানই হোক, কারণ সকলেরই মনে হয় যে একটা নতুন পলিটিক্যাল পার্টি একটা পুরোনো পার্টির এগেনস্টে নানা রকম অ্যান্টি ইনকাম্পেন্সিও থাকে, নানা রকম অনেক কিছু জানা থাকে যে তারা এরকম এরকম খারাপ কাজ করেছে। আর এটা ঠিকই যে তৃণমূল অনেক ভালো কাজ করার সত্ত্বেও তৃণমূল নানা রকম ভাবে তোলাবাজি, তারপরে আপনি যদি এডুকেশন সেক্টরে, যেটা অফকোর্স সেটা কোর্টের থ্রু দিয়ে হয়েছিল, যেটা যে সমস্ত কিছু রিক্রুটমেন্ট গুলো বানচাল করা হয়েছিল, আর তারপরে একজন জাজ তিনি রাজ্যসভাও পৌঁছে যান, এরকম নানা রকম জিনিস যেগুলো হ্যাঁ, করা কিন্তু হয়েছে। তৃণমূলের প্রতি সাধারণ মানুষের যে বিতৃষ্ণা জন্মেছিল, সেটা এই কারণে বোধহয় যে তৃণমূলের ছোট বড় মাঝারি সব নেতারা সব সময় অনেকটা 70-80 যুগের কিংবা 90s-এর শিবসেনার মতো প্রত্যেকটা মানুষকে শাসাতো, একজনের পক্ষে আরেকজনের বিরুদ্ধে। এই মানছি। জিনিসটা এই জিনিসটা বিজেপি সর্বভারতীয় পার্টি হয়ে সেই ধরনের লিডারশিপও নেই ওদের। আর সেই কালচারটাও বিজেপির মধ্যে নেই, যে পাড়ায় পাড়ায় গিয়ে দাদাগিরি করার। আমি আরেকজনের সাথে কথা বলছিলাম, আপনারই মতো সিনিয়র পলিটিক্যাল অ্যানালিস্ট। সে বলছে অনেক বেনজলে আহ, আহ, মাছ এবার তৃণমূল থেকে বিজেপিতে ঢুকবে। সত্যি কি তাই হতে পারে? বিজেপি কি তৃণমূলের পরিত্যক্ত লোকেদের, যারা দাদা ছিলেন তৃণমূলের পাড়ার দাদা, তাদের বিজেপি তাদেরকে জায়গা দেবেন, নাকি আপনার মনে হয় বিজেপিতে ফিল্ট্রেশন অনেক প্রসেস খুব স্ট্রং? অনেক বিজেপিতে ইতিমধ্যে অনেকই তৃণমূলের থেকে, আপনি যে বেনজালের কথা বলছেন, অলরেডি অনেক ঢুকে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয় জিনিস, বিজেপি যে শাসায় না,
যারা বিজেপির রাজত্বে থাকে তারা জানে, অনেক জার্নালিস্টও জানে তাদের কিভাবে কি করা হয়, ডাইরেক্টলি কিছু করে না, ইনডাইরেক্টলি অনেক কিছু করা হয়, সামনে কেউ আসে না কিন্তু নানাভাবে ট্রোলিং হয় ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস হয়, সেগুলো বাংলার লোকে বুঝে যাবে কিছুদিনে, কিন্তু তারপরে বোঝার পরে বেরোতে পারবে কিনা আমি জানি না। কিন্তু এই কথা ভাবা যে তৃণমূলই খারাপ আর আরেকজন ভালো, আমার মনে হয় সেটা বুঝতে বোধহয় বাঙালিদের একটু অসুবিধা হয়েছে। আর যাই হোক, যে কোনো সেই সব কারণেই ন্যাচারালি তৃণমূল যা কিছু করেছে, যে তোলাবাজি থেকে আরম্ভ করে নানা রকম সবকিছুই বলতে পারেন। আর তার সঙ্গে একটা জিনিস যেটা মমতা বোধহয় একটা ভুল করেছে, সেটা আমাকে কয়েকজন বিজেপির লোকে বলছিল, যে মমতা অলরেডি ওই লক্ষ্মীর ভাড়ার দিচ্ছে, সেই লক্ষ্মীর ভাড়ারের টাকাটা মমতা ইলেকশনের আগে সেটা বাড়াতে পারতো, তারা যদি বাড়াতে পারতো তাহলে হয়তো অনেকে বিজেপি যে ভাড়ার দিচ্ছে তার দিকে হয়তো তারা যেত না। এটা একটা মানে মানে 1,500 জায়গায় 3,000 করতে পারতো। হ্যাঁ 3,000 করতে পারতো বা ইত্যাদি, কারণ ওদের বিজেপির যে অ্যাসেসমেন্ট সেই হিসেবে মমতা যেহেতু দেয়নি আর এদিকেও আশা আছে যে এখান থেকে বেশি পাওয়া যাবে, সেই জন্য অনেক মহিলারা স্পেশালি তারা সেই প্রলোভনে পড়ে বিজেপি গেছে। গেছেন, ইয়ে সেই শিফট হয়েছে একটা ভোট প্যাটার্ন আপনি ভালোভাবেই সেটা। আপনি আরএসএস এর অনেক লোককে খুব ঘনিষ্ঠভাবে চেনেন সর্বভারতীয় লেভেলে। আম, আপনার কি বার্তা, কি করলে বিজেপি যে ভুলটা টিএমসি করেছিল সিপিএম কে তাড়িয়ে তারা আরেকটা সিপিএম বনে গেছিল, দাদাগিরির পার্টি হয়ে গেছিল, সেই ভুলটা যাতে বিজেপি বাংলায় না করে, আপনার বার্তা কি যে আরএসএস লিডারদের আপনি চেনেন তাদের প্রতি? দেখুন আরএসএস লিডারদের যাই ভিউ থাক সে একটা আলাদা ব্যাপার, কিন্তু তার সঙ্গে সবসময় যে বিজেপি সব কথা তাদের শোনে তা নয়। বিজেপি লিডারদের প্রতি আপনার বার্তা কি? নেই বিজেপি লিডারদের, দেখুন বিজেপি লিডার আপনি যদি এখন কম্পেয়ার করেন অটল বিহারী বাজপেয়ীর সময়কার আর এখনকার, তাতে অনেক অনেক ফারাক হয়ে গেছে নানা রকম ভাবে। সেই জন্যে সেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে অবশ্যই তিনি এখন প্রেসিডেন্ট থাকবেন, কারণ এটা অসাধারণ জয় উনি পেয়েছেন। ডেফিনেটলি তো ওনার থাকবে। টার্ম, তো ওনার টার্ম এক্সটেন্ড করা হবে। ভদ্রলোক মানুষ, কবিতা পড়েন, আহ শিক্ষিত, মার্জিত কিছুটা। তো ওনার প্রতি আপনার কি বার্তা থাকবে এনইউজিআই প্রেসিডেন্ট হয়ে? দেখুন একটা জিনিস বলতে পারি, বিজেপির যেই প্রেসিডেন্ট হোক, অন্য পার্টির মতো পার্টির প্রেসিডেন্ট ঠিক ইন্ডিপেন্ডেন্টলি যে ফাংশন করতে পারে বিজেপিতে তা নয়। বিজেপিতে যে প্রেসিডেন্ট হয় সে কিছুটা নিজের থেকে করে, ইনিশিয়েটিভ হয়তো নিতে পারে, কিন্তু সেই ইনিশিয়েটিভটা সেটাই হবে যেটা তাকে ঠিক করে দেওয়া হবে, অন্য সকলে ঠিক করে দেবে, সেই ইনিশিয়েটিভটাই তাকে নিতে হবে। সেই জন্য শ্রমিক ভট্টাচার্য কি করবেন না করবেন বলা মুশকিল, কারণ বিজেপিতে ডিসিশন মেকিং সেন্টার্স আলাদা আর বিজেপিতে ইমপ্লিমেন্টিং সেন্টার্স আলাদা। সেই দুটোর মধ্যে যে যে ইমপ্লিমেন্ট করে তার সেটা অনেক কম থাকে, তাকে শুধু শুনে কাজ করে যেতে হয়। এবং সেই জিনিসটা বাঙালিরা ঠিক বুঝবে না, কারণ বাঙালিদের সে অভ্যেসটা নেই। তারা দেখে এসছে কংগ্রেস, তৃণমূল বা লেফট পার্টি গুলোকে দেখে এসছে, তাদের ফাংশনিং এর যেটা ঘরের পার্টি, কলকাতার পার্টি, কলকাতার নেতৃত্ব। যেগুলো আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে যেটা হয় সেটা শুধু বাংলার মধ্যেই নয়, বাংলার বাইরে থেকে কিভাবে কাকে লাভ দিতে হবে না হবে নানাভাবে সেগুলো জিনিসগুলো হয়, আর সেগুলো হবে না এই বাংলায় তা নয়, আমার মনে হয় সেগুলো হতে পারে। এখন ধরুন দেখুন আজকে আজকে খুশির দিন বিজেপির, আমরা দুজনেই হাসি মুখে আহ, এই জয়ের সেলিব্রেশন করি। অ্যানালিসিস অ্যানালিসিস এবং বিজেপির খারাপ ভালো এগুলো পরে খারাপ বিচার্য ভালো হবে। কথা হচ্ছে না, অ্যানালিসিস। আজকে আজকে আমায় বলুন যে আপনি কি এক্সপেক্ট করেন বাংলায় আগামী 6 থেকে 9 মাসের মধ্যে কি ধরনের পরিবর্তন এই সরকার আনতে পারে, যেটা আমরা দেখতে পাবো? একটা তো লং টার্ম হয়, ইন্ডাস্ট্রি আসবে, ইনভেস্টমেন্ট আসবে, সময় সাপেক্ষ ব্যাপার। এই যে ভাঙাচোরা কলকাতার বাসগুলো বদলাতে পারে, কি ধরনের জিনিস হতে পারে? দেখুন আপনার যে আশাগুলো সেগুলো সব হওয়া উচিত, আর হলে আমিও খুশি হব যে নতুন ভাঙাচোরা বাসের জায়গায়
পুরোনো ভাঙাচোরা বাসের জায়গায় নতুন বাস আসবে, নতুন রুট চলবে ইত্যাদি হলে খুবই ভালো হয়, কিন্তু দিল্লিতে সেটা হয়নি। দিল্লিতে বাস কমে গেছে, সেও হয়েছে। এখন ওখানে কি হবে না হবে আমি জানি না। ওখানে উত্তরপ্রদেশ প্যাটার্নে যদি বিজেপি ডেভেলপমেন্ট শুরু করে তাহলে নানা রকম বুলডোজারও চলতে পারে, হয়তো বাংলায় করবে কিনা আমি জানি না, কিন্তু নানা রকম ভাবে যেভাবে হয়েছে সেগুলোর কথাই বলছি আমি। তো আশা করি বাংলায় যা কিছু অন্য জায়গায় ভুলভাল হয়েছে সেগুলো বাংলায় হবে না। আর বাংলায় ইন্ডাস্ট্রি কতটা বিজেপি আনতে পারবে আমি জানি না, কারণ উত্তরপ্রদেশেও সেরকম ভাবে কোনো ইন্ডাস্ট্রি একটা আসেনি, মধ্যপ্রদেশেও সেরকম কিছু একটা হয়নি। সেই জন্যে বাংলায় যদি খুব আসতে পারে নিশ্চয়ই আমরা সকলেই খুশি হব। আর আসা উচিত, কারণ বিজেপির যে একটা প্রমিস করেছে সকলকে, সেটা হলো যে সকলকেই চাকরি দেবে, সকলের জীবনের একটা উন্নতি করবে। সেই সব জন্য সকলেই আশা করছে যে বিজেপি যা কিছু করবে জনতার কিন্তু একটা খুব উন্নয়ন তাড়াতাড়ি যে কোনো একটা নতুন পার্টি যখন ইনকামবেন্ট কে সরিয়ে আসে, তারা তাড়াতাড়ি চমকপ্রদ কিছু করতে চায়, যাতে লোকেদের মন ভোলানো যায়। তো প্রথম 6 থেকে 9 মাসে এখন আপনি কি বিজেপিকে আশা করেন? দেখুন, এখন চমকপ্রদ কি করবে বিজেপিকে করতে গেলে ইন্ডাস্ট্রি করতে হবে, বিজেপিকে সরকারি চাকরির, বিজেপিকে যে বাংলায় এতকাল ফুটপাথ গুলো পরিষ্কার হবে, কলকাতার ফুটপাথ গুলো পরিষ্কার হবে, রাস্তাগুলো সুন্দর হবে। এই যে হওয়া চারিদিকে উচিত, হওয়া আহ উচিত। আমাদের অমিত শাহ, আশা আমাদের করি যে বাংলার গৃহমন্ত্রী বলে গেছেন যে বাংলার স্টেট কলকাতা একটা, গভর্নমেন্ট এমপ্লয়িটা ডিএও পাবে। হ্যাঁ সে তো এটাও আমি পাবেই, আশা দিতেই করছি। হবে। হ্যাঁ সে তো দিতেই হবে। কিন্তু অমিত শাহ বলে গেছেন যে কলকাতা বস্তি শহর, এটা বদলাবে আপনার মনে হয় 6 থেকে 9 মাসে? এই বস্তিগুলো উঠবে চারিদিকে, যেগুলো আনঅথরাইজ বস্তি। হতে পারে। উত্তরপ্রদেশেও এখনো চলছে, বুলডোজার চলছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, এখন দুদিন হুম, আগেও হয়েছে। সেই হুম, জন্য বস্তি উচ্ছেদ হতে পারে, কিন্তু বস্তি হুম, উচ্ছেদ হওয়ার পরে সকলের যে পুনর্বাসন হয় তা হয় না। সেটা হুম, বিজেপিকে খেয়াল রাখতে হবে, বিজেপি সেই পুনর্বাসনটা করতে পারবে কিনা সেটা দেখতে হবে। হুম। বস্তি উচ্ছেদ করা নেই, আমার মনে হয় বস্তি উন্নয়ন করা উচিত। উচ্ছেদ করা তো খুবই সোজা, কারণ উচ্ছেদটা তো অনেকেই চায়, যারা বিল্ডাররা আছে তারাও চায় যে উচ্ছেদ হোক। সেই জন্যে বিজেপি যদি ওই ট্র্যাপে না পড়ে বাকি কাজ করে, আমার মনে হয় সকলেই খুব খুশি হবে। আর সকলেই তাই চায়ও, যে যেখানে আছে সে সেখানে সুখে থাকুক, তাই সকলে চায়। আর হুম। সেইটাকে সকলকে এনশিওর করতে হবে। আমার মনে হয় বিজেপি সেই সব দিক দিয়ে নতুন যখন আসছে সেগুলো খেয়াল রেখেই কাজ করবে। মানে আপনার মনে হয় সিভিক ডেভেলপমেন্ট হবে, মানে কলকাতার শহর হওয়া আরো উচিত, সুন্দর হবে, ওনার ডেফিনেটলি অন্য হওয়া উচিত। শহরগুলো সুন্দর হবে। আর কি চেঞ্জেস আসতে পারে, যেটা প্রথম আপনার মাথায় আসছে প্রথম থেকে 6 9 মাসের মধ্যে হতে পারে? দেখুন, বিজেপিকে একটা, আর মনে হয় সেটা কোনো না কোনো ভাবে ওরা আনবে ডেফিনেটলি। আর সেন্টার থেকে এক তো বিজেপি চেষ্টা করবে ডেফিনেটলি, বিজেপির স্টেট ইউনিট চেষ্টা করবে যে সেন্টার থেকে একটা ভালো গ্রান্ট আসুক ওয়েস্ট বেঙ্গলের জন্য। যেগুলোকে আপনি যে উন্নয়নে বলছেন তাতে নিশ্চয়ই অনেক টাকা পয়সা লাগবে, সেইগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায়। এবং সেন্টার সেই গ্রান্ট দেবে কি দেবে না সেটাও বিজেপি স্টেট ইউনিটকে ভাবতে হবে, সেটা কিন্তু স্টেট ইউনিটের প্রেসারেই। কারণ আমি দেখেছি বিধান রায়ের সময়ও যখন কোনো ফান্ড আসতো না, তখন চিফ মিনিস্টার সবচেয়ে আগে বলতেন তার সঙ্গে একটা, বেসিক্যালি তাকে ইগনোর করা হচ্ছে বা বাংলাকে ইগনোর করা হচ্ছে, এরকম কমপ্লেন বিধান রায়েরও অনেক আছে। এখন সেইগুলো বিজেপি যদি সেই সব থেকে শিক্ষা নিয়ে সেই সবগুলো জিনিসগুলো করে নেয়, বাংলার জন্য সত্যি ফান্ডিং করে, ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট করে, এই সমস্ত করে, আর কলকাতার যে বেসিক্স আছে সেগুলোকে না বদলে সব উন্নতিগুলো হয়, তাহলে নিশ্চয়ই লোকে খুব খুশি হবে। কিন্তু বিজেপি এসে যদি আবার সেই ভাঙাচোরা বেশি করতে থাকে তখন হয়তো বাংলার লোক সেটাও ভালো লাগবে না। কিন্তু আশা করি, যেতে 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 আপনার মনের কথা জেনে রাখি, মমতার ভবিষ্যৎ কি? দেখুন, মমতা পার্সোনালি আমার মনে হয় না কেউই, বাংলার লোকই হোক কি বিজেপি হোক, পার্সোনালি মমতার এগেনস্টে কারোরই কোনো কমপ্লেন এক্স্যাক্টলি নেই। মমতার একটা পপুলারিটি লেভেল আছে, সেটা আজও কমেনি পার্সোনাল লেভেলে। আর তো আমার বিজেপি যেটা কি মনে হয়, মমতাকে, হ্যাঁ বলুন। না আমার যেটা মনে হয়, একটা মমতার একটা বয়স হয়ে এসছে, সেই বয়সের ইয়েটাকে তিনি যদি কাটিয়ে চলতে পারেন আর পার্টিটাকে, দেখুন বিজেপির সঙ্গে আর একটা সমস্যা হয়, বিজেপি সরকার যেখানেই হয় সেখানে যে একটা পার্টি থাকে সেখান থেকে লোকে ভেঙে ভেঙে সেখানে চলে যায়। মমতা যদি সেটাকে আটকাতে পারেন
তাহলে নিশ্চয়ই তৃণমূল একটা অল্টারনেটিভ নিশ্চয়ই বাংলায় থাকবে আর ভালোভাবে প্রেসার দিয়ে কাজ করাতে পারবে। এই আমার মনে অভিষেক হয়। আর আমার অভিষেক আমার এটা অভিষেক ব্যানার্জি কি রেগুলার পার্টি পলিটিক্সে থাকবেন? আজকে ওনার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল কাউন্টিং সেন্টার থেকে, এটা বলে যে এমএলএ নন, তো কেন উনি কাউন্টিং সেন্টারে আছেন? তৃণমূলের এমএলএ প্রার্থী ওয়ার্কার্স এর উপর মারপিট চালু হয়ে গেছে, তো তৃণমূল পার্টি কি ধ্বংসের দিকে, যেটা সবাই প্রেডিক্ট করছে? যদি তৃণমূল এরকম বেশি প্রেসারে থাকে তো ভাগতে পারে, এটা আমি বলতে পারি। অনেক জায়গায় সেরকম হয়েছে। এবং তৃণমূলকে মমতা কিভাবে সেগুলো করবে না, সেগুলো তার ওর যে একটা বেসিক্যালি যে একটা আন্দোলন করার একটা অভ্যেস আছে আর প্রোটেস্ট করার যে জিনিসটা আছে, সেইটাকে কিভাবে তিনি তৃণমূলকে প্রোটেক্ট করার জন্য ইউজ করতে পারেন আর তৃণমূলকে আগে বাড়াবার জন্য, তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে যে তৃণমূল কিভাবে থাকবে না থাকবে। দ্বিতীয় জিনিস, আমি জানি না, মমতার সঙ্গে কংগ্রেস এবারে একটা আন্ডারস্ট্যান্ডিং কোন রকম ছিল ডেফিনেটলি, সেই আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে বাড়বে তার উপরও ডিপেন্ড করবে যে তৃণমূল কিভাবে থাকবে আর বাংলায় বিপক্ষ কিভাবে কাজ করবে বা করতে পারবে, বা আগামী ইলেকশনে তারা কিভাবে কাজ করে এগোবার চেষ্টা করবে। তৃণমূলের দেখুন, এটাও তৃণমূলের এখনো এটাও কি হতে পারে কি, এটাও কি হতে পারে যে তৃণমূল মমতা কংগ্রেসে ফেরত যাবেন, কিংবা কংগ্রেস মমতাকে নিয়ে ইউনাইটেড কংগ্রেস করবেন, তৃণমূল পার্টিটা এক্সিস্ট না করে মমতা কংগ্রেসের ফেস হবেন বাংলায়? সম্ভব? আজকে বলা একটু মুশকিল। তৃণমূল নিশ্চয়ই মমতা এটা চাইবেন না কংগ্রেসে মিশে গিয়ে তার আইডেন্টিটিটা শেষ হয়ে যাক। সেই জন্য কংগ্রেসকেও যদি এগিয়ে আসতে হয়, তো মমতার যদি কিভাবে সমর্থন নিতে পারবেন বা মমতাকে কি করে সঙ্গে নিয়ে আগে চলবেন, সেটা কংগ্রেসকেও ভাবতে হবে। দুজনে যদি ঠিক মতো ভাবনা মিল হয়, তাহলে নিশ্চয়ই কংগ্রেসেরও লাভ হবে আর মমতারও লাভ হবে। আপনার সব থেকে বড় প্রশ্ন এখন, শিবাজী বাবু, অভিষেক ব্যানার্জি কি করবেন? কারণ সব থেকে বেশি চাপ তার উপরে। এই ইলেকশনটা অভিষেক ব্যানার্জির পার্সোনাল ব্যাটল ছিল, যেভাবে উনি ক্যাম্পেইন করেছিলেন। অভিষেক ব্যানার্জির মধ্যে কি মমতার মতো স্ট্যামিনা আছে আপনার মনে হয়? কতটা চেনেন আপনি? ও কি এই যুদ্ধটা অ্যাজ এন অপোজিশন লিডার এগিয়ে নিয়ে যেতে পারবে? দেখুন, অভিষেক ব্যানার্জির মধ্যে সেই গ্রেটার ডিটারমিনেশন নিশ্চয়ই নেই যেটা মমতা ব্যানার্জির মধ্যে আছে। মমতা ব্যানার্জি একটা গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছেন, অভিষেক ব্যানার্জি একটা সিলভার প্ল্যাটারের ওপর পেয়েছেন। সেই ডিফারেন্সটা তো নিশ্চয়ই আছে। কিন্তু অভিষেককে যদি পলিটিক্যালি রেলিভেন্ট থাকতে হয়, তাহলে ওকে মমতার যে পুরো রাস্তা, মমতা যে পুরো পথ প্রদর্শন করে গেছেন, সেইটা ওকে সেই রাস্তায় সেটা ওকে কি আপনার কি মনে হয় অভিষেকের মধ্যে সেই স্ট্যামিনা, সেই গ্রেট আছে? কারণ অভিষেক সিলভার স্পুনে বড় হয়েছে, মমতা সিলভার স্পুনে বড় হয়নি। মমতার বাড়িতে এসি ছিল না, অভিষেকের বাড়িতে ছোটবেলা থেকে এসি ছিল। তো এটা কি সম্ভব অভিষেকের পক্ষে, নাকি আপনার মনে হয় যে এই সুযোগটা সে ইউজ করবে তৃণমূলকে রিবিল্ড করার জন্য? দেখুন, অভিষেক একটু এটা নিশ্চয়ই বুঝেছে যে আজকের পরে তাকে যদি বাঁচতে হয় সে বিজেপি জয়েন করে যায়, তাহলে তার কোনো অসুবিধে নেই। আর যদি বিজেপি জয়েন না করে একটা আলাদা নিজের ব্যক্তিত্ব নিয়ে চলতে চায়, তাহলে তাকে নিশ্চয়ই একটা ডিফিকাল্ট পাথে চলতে হবে। আর মমতার মতো অতটা না হলেও কিছুটা তো অন্তত সেই রাস্তায় চলতেই হবে। এটা কি বলছেন আপনি যে অভিষেক বিজেপি জয়েন করবে? এটা থেকে সম্ভব? সাধারণত দেখা গেছে প্রত্যেকটা প্রদেশেই যেখানেই এভাবে বিজেপি পাওয়ারে এসেছে, সেখান থেকে অপোজিশনকে, সবচেয়ে অপোজিশন পার্টি যেগুলো হয় সেগুলোকে ভাঙার বা সেগুলোকে বিজেপিতে মিলিয়ে নেওয়ার একটা বিরাট একটা চেষ্টা থাকে। আর তার জন্য নানা রকমের প্রেশার হতে পারে। তার জন্য ইডি, সিবিআই থেকে আরম্ভ করে এগুলো হয়ে গেল। অভিষেক অপোজিশনের ফেস, অভিষেক কে বিজেপি দেবেই বা কেন? বিজেপি 204টে সিট নিয়ে এগিয়ে আছে। দিয়ে যায়। বিজেপি যদি অপোজিশনকে দেখিয়ে যদি একটু উইকেন্ড করতে পারে,
তার জন্য বিজেপি সে স্যাক্রিফাইসটা করতে পারে। সেটা একটা বিজেপির, আপনি বলতে পারেন তাদের একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি, যে এইরকম যারা লোক আছে তারা জানে যে অভিষেকের যে একটা দাম আছে সেটা তারা জানে, আর অভিষেককে যদি জয়েন করাতে পারে তাদের যে কতটা লাভ হবে সেটাও তারা জানে। সেই জন্য অভিষেক আমার মনে হয় নিশ্চয়ই টার্গেটে আছে, এখন বাকিটা ডিপেন্ড করছে অভিষেকের ওপরে, কিছুটা মমতার ওপরে, যে সে বাঁচতে চাইবে না চলে যেতে চাইবে, তার উপর ডিপেন্ড করে। কারণ অভিষেককে যদি বিজেপি নিয়ে নিতে পারে তারা জানে অর্ধেক তৃণমূল শেষ হয়ে যেতে পারে। অসাধারণ কথা বললেন। খুব ইন্টারেস্টিং হবে কি আপনার এই কথা আগামী কয়েক মাসে সত্যি হবে কিনা। এটা একটা স্পেকুলেশন বলতে পারেন। খুবই বড় স্পেকুলেশন। অনেক ধন্যবাদ দিল্লি থেকে ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য শিবাজী সরকার। আমি আবার ফিরে আসবো আগামী 2-3 দিনের মধ্যে আপনার সাথে, কারণ অনেক কিছু হতে চলেছে, ইলেকশনের আগে যা হয়নি আগামী 3-4 দিনে তাই হবে। এখন বাংলার রাজনীতি গরম থাকবে। মুখ্যমন্ত্রী চাই, তার বিজেপির মুখ্যমন্ত্রীর একটা চেহারা চাই, সেটা নিয়ে আমি কথা বলবো কালকে। আজকে সেলিব্রেশনের ডেট, আমার মনে অনেক রকম কথাবার্তা হচ্ছে বা আর হবেও। নিঃসন্দেহে আপনি দিল্লিতে বসে আছেন, ওখানে আপনি বেশি ভালো সেন্ট্রাল লিডারশিপের মন বুঝতে পারবেন, কি তারা চায় ওখানে বসে কথা বললে। আমি ফিরে আসবো আগামী 2-3 দিনের মধ্যে আপনার সাথে মুখ্যমন্ত্রী বিজেপির কে হবে তাই নিয়ে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।